সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে করাবো আমরা 38 নম্বর। ঠিক আছে, প্রতিদিন করেছিলাম 37 ফ্যাক্টরিয়াল মান নির্ণয় করার জন্য। তো আজকে বের করবো আমরা 38 নম্বরটা। ঠিক আছে, এ স্কোয়ার গুণন 2 স্কোয়ার গুণন 3 স্কোয়ার। ঠিক আছে, এই এনতম সংখ্যার গুণফল বের করার জন্য আমাদের ক্রসেট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। ঠিক আছে, আপনারা জানেন আমরা প্রতিটা প্রোগ্রামেরই 3টে ধাপ একেবারে কমপ্লিট করে দিই। ঠিক আছে, ক্রসেট অ্যালগরিদম সি প্রোগ্রামিং 3টে একেবারে শেষ করে দিই সম্পূর্ণ। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। তো এখানে দেখেন আমরা সেই সংখ্যাটা লিখি যে আমাদের হচ্ছে 1 স্কোয়ার গুণন 2 স্কোয়ার গুণন 3 স্কোয়ার। ঠিক আছে, তারপর ডট 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 n স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা জানি ইনিশিয়াল ভ্যালু 1 হবে। ঠিক আছে, i এর মান 1 আর আমাদের পার্থক্য কত করে আছে? পার্থক্য আছে 1 করে। ঠিক আছে, 1 করে। তারপর এনতম সংখ্যার যোগ বের করার জন্য, যোগ না গুণ বের করার জন্য আমরা যেটা সূত্র ইউজ করি সেটা হলো s ইকুয়াল s ইন্টু i। ঠিক আছে, এখন স্কোয়ারের জন্য আর একটা i গুণ হবে। ঠিক আছে, আর আমাদের শেষ সংখ্যা হবে একটার জন্য আমরা ব্যবহার করব i ইকুয়াল i প্লাস 1। ঠিক আছে, অথবা i ইকুয়াল i প্লাস প্লাস। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট আমাদের দুই উপায় লেখা যায়। যখন 1 করে মান বৃদ্ধি হয় তখন আমরা দুই উপায়ে লিখতে পারি ইনক্রিমেন্ট। একটা হলো এটা, একটা হলো এটা। ঠিক আছে, আর ইনিশিয়াল ভ্যালু আমাদের 1 আর পাওয়ারগুলো থাকার কারণে আমাদের দুইটাই গুণ হলো। যখন পাওয়ার 3 থাকবে 3টাই, 4 থাকলে 4টাই, 5 থাকলে 5টাই। ঠিক আছে, এভাবে গুণ অবস্থা থাকবে। আর এখানে যে গুণ চিহ্ন আছে, যেহেতু অনেক সময় বলতে পূর্বের অঙ্কগুলোর আমরা যোগ চিহ্ন পাচ্ছি, এখানে যোগ চিহ্ন থাকলে এখানে যোগ চিহ্ন হবে, আর এখানে গুণ চিহ্ন থাকলে এখানে গুণ চিহ্ন হবে। আর এই গুণটা হবে পাওয়ারের জন্য। ঠিক আছে, যতগুলা পাওয়ার থাকবে, 2টা আছে 2টাই, 3টে থাকলে 3টাই, 4টে থাকলে 4টাই, এভাবে 5টা থাকলে 5টাই হবে কন্টিনিউ। ঠিক আছে, তো এখন আপনাদের আমাদের সেই সংখ্যার ফলসারটা করে দেখাচ্ছি। তো দেখেন, এটা পূর্বের অঙ্কের থেকে একটু সামান্য কম বেশি হবে। স্টার্ট ইনপুট এনতম সংখ্যা, তারপরে আমাদের প্রসেসিং 3 ধাপে ঘটায়। আমরা জানি সেই সংখ্যাগুলোতে প্রসেসিং 3 ধাপে ঘটায়। ঠিক আছে, প্রথম প্রসেসিং হচ্ছে আমাদের s ইকুয়াল 1, গুণের সময় এটা 1 থেকে শুরু হয়, আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে i ইকুয়াল 1। ঠিক আছে, 1 থেকে। তো এটা প্রসেসিং এর আমাদের প্রথম ধাপ। তারপর হচ্ছে 0, এখানে হবে আমাদের সূত্রটা s ইকুয়াল প্লেস ইন্টু আপনার হচ্ছে i ইন্টু i। আর সূত্রটা শেষে আমাদের হবে ইনক্রিমেন্ট হলো i ইকুয়াল i প্লাস 1। তারপর আমাদের কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা হলো আমরা কন্ডিশনের চিত্রটা আগে দিয়ে নিই। তারপর আছে i লেস দ্যান ইকুয়াল n। ঠিক আছে,
অথবা ঘরটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। দ্য আই লেস দেন ইকুয়াল এন, ঠিক আছে। আই এর মানে এন এর মান থেকে ছোট হলে তখন এটা হবে ইয়েস, ঠিক আছে। ইয়েস, ইয়েস হলে এটা আবার সূত্রের দিকে ফিরে যাবে। আর যদি না হয়, আই এর মান এন থেকে বড় হয়ে যায়, তখন নো হবে। নো হলে আই এর মান এন এর মান থেকে সমান যখন হয়েছে, যেটা সমান হয়ে যোগ করে পেয়েছি, সেটা হলো প্রিন্ট করতে হবে এস এর মান। প্রিন্ট করতে হবে এস এর মান, এটা হচ্ছে আপনার এস এর মান। তারপর এটা আউটপুট ফাংশন। তারপর প্রোগ্রাম শেষ হলে আমাদের প্রোগ্রাম শেষ, ঠিক আছে। এখানে মাথাটা একটু বড় হয়ে গেছে, এটা কাটা দেবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রোগ্রামটা। উপরের অংশটা আমরা সংযোগ করে নিয়েছি না। যদি ইয়েস হয় তাহলে আবার আসে এখানে মানটা যোগ করবে, ঠিক আছে। আবার আসে মানটা যোগ করবে। তো এখন এখানে স্টার্ট ইনপুট এন, এস এর মান আমাদের গুণের সময় এস এর মান 1 থেকে শুরু হয়, কাউন্ট। আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনার 1। আর আমাদের সূত্রটা আছে যেহেতু এ স্কোয়ার, আর গুণ অবস্থায়, গুণের জন্য এইখানে গুণ, আর স্কোয়ারের জন্য আমাদের আই গুলো গুণ অবস্থায়। তারপর হচ্ছে আই ইকুয়াল ইনক্রিমেন্ট এক করে বাড়ছে, যার কারণে আই ইকুয়াল আই প্লাস 1। তারপর কন্ডিশন হচ্ছে আই ইকুয়াল লেস দেন বা আই লেস দেন ইকুয়াল এন, ঠিক আছে। আই এর মান যখন এন এর থেকে ছোট বা সমান হলে ইয়েস, আর নো হলে বড় হলে নো, তখন এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ যোগফলটা প্রকাশ করতে হবে। তো এই ছিল ফ্লোচার্ট। এখন আপনাদের আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো এখন দেখেন আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে স্টেপ 1 স্টার্ট, তারপরে স্টেপ 2 হচ্ছে ইনপুট, ইনপুট হচ্ছে এন, তারপরে হচ্ছে স্টেপ 3, এটা এস ইকুয়াল 1, তারপর সম্পূর্ণ হচ্ছে আই ইকুয়াল 1, তারপর স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে আমাদের সূত্রটা এস স্কোয়ার, এস ইন্টু আই স্কোয়ারের জন্য আরেকটা আই দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ 5, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল আই প্লাস 1, ঠিক আছে। তারপর স্টেপ 6, এটা হচ্ছে আমাদের শর্তটা আই লেস দ্যান ইকুয়াল এন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপরে স্টেপ 7, এটা হচ্ছে সরি স্টেপ 7 না, যদি আই এর মানটা এন এর থেকে ছোট বা সমান হয় তখন হবে ইয়েস, প্লাস ইয়েস হলে স্কিপ কত দেবে আমাদের 4 দেবে ব্যাকে, ঠিক আছে। আর যদি নো হয়, ঠিক আছে, নো, নো হলে স্টেপ 7 এ যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেপ 7, এটা হলো প্রিন্ট, প্রিন্ট এস এর মান, ঠিক আছে। তারপরে স্টেপ 8 এন্ড প্রোগ্রাম শেষ, ঠিক আছে। তো এখন এটা ছিল আপনাদের অ্যালগরিদম। তো এখন আমরা আপনাদের সি প্রোগ্রামিং করে দেখাচ্ছি। তো এখানে পরিবর্তন হলো কি? পরিবর্তন হলো আমাদের স্কোয়ারের জন্য সূত্রটা শুধু সূত্রের আমাদের সেই সংখ্যাটা হচ্ছে গুণফল বের করার জন্য, যার কারণে গুণ। আর স্কোয়ারের জন্য এখানে দুইটাই গুণ অবস্থায় আছে, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু সরি ইনক্রিমেন্টও একই, ইনিশিয়াল ভ্যালু একই, আবার ঠিক আছে এস এর মানও শুরু হচ্ছে একই, ঠিক আছে। শুধু এতে শেষ মোটামুটি, তাছাড়া সব ঠিক আছে। দেখুন এখন সি প্রোগ্রামটা প্রথম হেডার ফাইল লিখতে হবে হ্যাশ include stpo.os, তারপর হচ্ছে হ্যাশ conio.h, ঠিক আছে। তারপর হচ্ছে ভয়েড মেইন ফাংশন, ফাংশন ওপেন ক্লোজ, তারপর হচ্ছে int n কমা s কমা i। আমাদের টোটালি আছে এই তিনটাই, ঠিক আছে। তো এই তিনটা আমরা লিখবো।
এনটা হচ্ছে আমাদের এনতম সংখ্যা, স্ট্রেসের গুণফলটা বা সাম বা যোগফলটাকে বোঝানো হয়েছিল। আর এটা হচ্ছে ইনসিডেন্ট সংখ্যা। বুঝেছেন? তো স্ক্যান অ্যাপ ইনপুট ফাংশন, ইনপুট একটাই শুধু, এটা হলো এনতম সংখ্যা। তো ইনপুট একটাই এবং পূর্ণ সংখ্যার জন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করি। তারপর স্টুডি ক্রস কমা, তারপরে হচ্ছে এন, চলকের নাম এন। এনটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের মানটা, সামনের মানটা শুরুর মানটা দিতে হবে, h = 1। তারপর হচ্ছে আমাদের ফর, ঠিক আছে, ফর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, কাজ ডাইরেক্ট ওপেন করো। এখন বলতে পারেন যে ফর লুপ কোথা থেকে গেছিলাম। তো আমরা এটা পূর্বের কিন্তু ক্লাসে আলোচনা করছি, তারপরে আরেকবার দেখে দিই। ফর লুপ হলো একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে? ফর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? এটা একটা লুপ, এই লুপ আকারে, এটা চক্রাকারে ঘুরতেই থাকে, ঠিক আছে, প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত। তো এই ফর পরে ইনিশিয়াল ভ্যালু, তারপর কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যেকোনো একটা হবে, দুটো হবে না। ইনক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট হয় না, ডিক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট হয় না। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে স্টেটমেন্ট বলতে সূত্রটাকে বোঝানো হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেট করো। ইনিশিয়াল ভ্যালু বলতে আমাদের শুরুর মান কোথায়, ঠিক আছে? তো আমাদের শুরুর মান 1 ছিল। কন্ডিশন এই যে যেটা i > n, সেটা হচ্ছে কন্ডিশন। ডিক্রিমেন্ট নাই, ইনক্রিমেন্ট আছে। ইনক্রিমেন্ট হচ্ছে i++ বা i = i+1, ওইটা হচ্ছে ইনক্রিমেন্ট। তো এগুলো লিখতে হবে এখানে, i = 1, তারপর সেমিকোলন, i <= n, তারপর সেমিকোলন, i++, ঠিক আছে? তারপর সূত্রটা, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিলে হবে, না দিলে হবে, আমি দিলাম না। s ইনটু, that is i ইনটু i, তারপর সেমিকোলন, তারপর প্রিন্ট ফাংশন, আউটপুট মান বেরিয়ে একটাই, যার কারণে আমাদের একটাই আউটপুট মান দিতে হবে এবং সেটা পূর্ণ সংখ্যা বিদায় পার্সেন্টেজ ডি apostrophe ক্লোজ কমা, তারপর হচ্ছে এখানে এর মধ্যে প্রকাশ করতে হবে। তারপর সেমিকোলন, তারপর গেট সিএস, সেমিকোলন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? এই ছিল আমাদের সি প্রোগ্রামিং। তো এখন আপনাদের সি প্রোগ্রামটা আমরা রান করে দেখাবো, যেটা আসলে রান করে কিনা। তো এখন আপনাদের আমরা কোডটা রান করে দেখাচ্ছি। আমরা সফটওয়্যার ওপেন করলাম, কোড ব্লক। তো এখান থেকে নিউ একটা ফাইল নিয়ে আমরা এমপিটি ফাইল, তো এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে সেভ অ্যান্ড রান, কম্পাইল এবং রান, সেভ চলে দিয়ে দিলাম, রান করলো। তো আমরা 5তম সংখ্যা দেখি, অনেক বেশি বের হবে। দেখেন 14,400। তাহলে 10তম সংখ্যা কত বের হবে? কারণ যেহেতু এগুলো গুণফল এবং পাওয়ার আছে, স্কোয়ার ছিল, সেই জন্য অবশ্যই কিন্তু বেশি বের হবে, এটা আরো প্রচুর বের হবে। ঠিক আছে? দেখেন যে এটা বৈজ্ঞানিক সংখ্যা আসছে, ঠিক আছে? এটা আসলে সাইন্টিফিক মোডে সাইন্টিফিক মান আর কি, বৈজ্ঞানিক সংখ্যা, যেটা 10 টু দি পাওয়ার, ঠিক আছে, এরকম মানকে বোঝানো হয়। তো অল্প সংখ্যা এখানে বের হবে, আর বেশি সংখ্যা সাইন্টিফিক মোডে বের হবে। ঠিক আছে? তো এখানে যদি আমি 4 দিই, ঠিক আছে, 576। তো এই ছিল আমাদের কোডিং এর প্রমাণ। তো এগুলো কিন্তু আপনার পরীক্ষা তো আরো খাতাতে আপনার করতে হবে। ঠিক আছে? আমরা যেটা বোর্ডে করলাম, হোয়াইট বোর্ডে করলাম, ঠিক আছে, এটা লিখতে হবে। আর এটা প্রমাণ দেখাইলাম জাস্ট যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, না আমরা নাকি শুধু লিখেই শেষ করে দিলাম, তা নয়। এটা প্রমাণ করে দেখালাম যে আমাদের কোডটা একবার ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। তো এখন এই কোডগুলো আপনারা চাইলে, আমরা তো কম্পিউটার করলাম, আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন থেকে করতে পারবেন। সেক্ষেত্রে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে থেকে আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো CS নামে, হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগোটা, এই লোগোটা থেকে ডাউনলোড করে এইভাবে কোড লিখে রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই ছিল আজকের সেই সংখ্যার সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং প্রসেস। তো এখান থেকে যদি আপনাদের তুলনিতে অসুবিধা মনে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের শীটের সাহায্য নেবেন। শীটে এই যে এখান থেকে সুন্দরভাবে দিয়ে আছে, আপনারা সুন্দরভাবে খাতায় নোট করতে পারেন, অথবা শীটটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, বা কম্পিউটার বা মোবাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই শীটগুলো প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক, ওই লিঙ্ক থেকে পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? এগুলো আবার প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের লেকচার। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।